হাই এভরিওয়ান, আমি শুভদীপ। আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মোস্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট, যেটা হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্ট। ক্লাসেস অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড মোস্ট ফান্ডামেন্টাল থিংস। এটা যদি না শিখতে পারো তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেই পারবে না। সো আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার আগে আমরা এটা জানা দরকার যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কেন শিখছি। আমরা যে সি প্রোগ্রামিং শিখে আসছি সেটা মোস্টলি ফাংশনাল ওরিয়েন্টেড, সেখানে অবজেক্ট ওরিয়েন্টেডের কোনো সাপোর্ট নেই। C++-এর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেডের সাপোর্ট আছে। সো প্রোগ্রামস আমরা বিভিন্ন টাইপে করতে পারি, সেই একটা ধরনের টাইপস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড টাইপ। ফাংশনাল ওরিয়েন্টেড প্রোগ্রামিংস হয় যেটা সি সাপোর্ট করে, সেটা ফাংশনাল ওরিয়েন্টেড প্রোগ্রামস। সো আমরা একটা অ্যানালজির মাধ্যমে বোঝার চেষ্টা করি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের দরকার কী পড়লো, কেন দরকার পড়লো, আর এটা কীভাবে ইজি করতে পারে আমাদের রাইট অফ প্রোগ্রামসকে, মানে আমরা কীভাবে যে প্রোগ্রাম লিখছি সেটাকে কীভাবে ইজি করতে পারে। একটা সিম্পল অ্যানালজি হচ্ছে যে আমরা যদি একটা সিস্টেমস বানাতে চাই যেটা হচ্ছে ব্যাংকের সিস্টেম, এবং সেই সিস্টেমে ইউজার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবে, এবং অ্যাকাউন্টের ইনফরমেশন চেক করতে পারবে, লাইক দেয়ার ব্যালেন্স, অল অফ দিস থিংস। সো এই জিনিসটাকে বানাতে গেলে ফার্স্ট অফ অল আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যাংক, আর একটা কি ইউজার বা কাস্টমার। যে কাস্টমার কি করছে, ওই ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট বানাচ্ছে, রাইট? সো এখান থেকেই কনসেপ্ট আসে যে ক্লাসেস অ্যান্ড অবজেক্টের। সো এখানে ব্যাংক অ্যান্ড ইউজার বোথ আর অ্যান এন্টিটি, ঠিক আছে? সো এবার এন্টিটি কি? ক্লাসেস হচ্ছে বেসিক্যালি এ ব্লু প্রিন্ট which does not exist in real life. আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে যেটা রিয়েল লাইফ এক্সিস্টেন্স আছে, ইটস এ ইনস্ট্যান্স অফ এ ক্লাস, যেটার রিয়েল লাইফ এক্সিস্টেন্স আছে, যেটার ভ্যালু আমরা রিয়েল ওয়ার্ল্ডে স্টোর করি। সো লেটস ওয়াক থ্রু। আমরা এই যেটা আইডিয়াটা বললাম সেটাকে ইমপ্লিমেন্ট করে বোঝার চেষ্টা করি ক্লাসেস অ্যান্ড অবজেক্ট কি, রাইট? আমরা প্রথমে একটা ক্লাস বানাবো। ক্লাস কি বললাম? ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট, যেটা রিয়েল লাইফ এক্সিস্টেন্স নেই। আমরা ইন্টেলিজে আইডি খুলে নিয়েছি, এখানে একটা ক্লাস বানাবো ব্যাংক অ্যাকাউন্ট বলে, রাইট? সো নিউ জাভা ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কিছু ভেরিয়েবলস থাকবে, যে ব্যাংক অ্যাকাউন্ট কী কী থাকবে, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্ট নাম্বার থাকবে, যে অ্যাকাউন্ট হোল্ডার আছে তার নাম থাকবে, আর তোমার ব্যালেন্স কত আছে সেটা থাকবে। এখন মাত্র এই তিনটে ইনফরমেশন আমরা নিচ্ছি। ফার্স্ট কি বললাম? স্ট্রিং অ্যাকাউন্ট হোল্ডার নেম, পারফেক্ট, অ্যাকাউন্ট নাম্বার, আর কি ব্যালেন্স, পারফেক্ট। আমি একটা ব্যাংক অ্যাকাউন্টের ক্লাস বানালাম, তার মধ্যে তিনটে ভেরিয়েবল আছে যেটাকে বলা হয় অ্যাট্রিবিউটস। ব্যাংক অ্যাকাউন্ট কী কী জিনিস আছে? ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট হোল্ডারের নাম আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, আর ব্যালেন্স আছে, ঠিক আছে? আর আমরা এর মধ্যে দুটো মেথডস বানাবো। দুটো মেথডস মানে এই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টটাকে এর যে ভ্যালু আছে টাকা ডিপোজিট করতে সাহায্য করবে, এবং এই যে ইনফরমেশনগুলো আছে যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি বা ব্যালেন্স কত আছে সেটা চেক করতে সাহায্য করবে। তার জন্য দুটো মেথড বানাবো, রাইট? সো মেথড ইজ নাথিং বাট ইজ ফাংশন। আমরা ওটাকে জাভাতে মেথডস বলি। মেথডসকে প্রপার্টিজও বলা হয়, যে প্রপার্টিজ অফ এ ক্লাস। সো ফার্স্ট মেথড আমরা কি বানাবো?
ভয়েড ক্যামেল ক্লাসে করতে হয় এটাকে, ডিসপ্লে অ্যাকাউন্ট ইনফরমেশন, ভয়েড ডিসপ্লে অ্যাকাউন্ট ইনফরমেশন, রাইট। এটা কি করবে? প্রিন্ট করবে। কোনগুলোকে প্রিন্ট করবে? ওপরের ভেরিয়েবলগুলো, অ্যাকাউন্ট হোল্ডারের নাম প্রিন্ট করবে। সো এটার জন্য লিখতে হয় সিস্টেম ডট আউট প্রিন্টএলএন কি নেম। ফার্স্ট অফ অল কি প্রিন্ট করছে? নেম প্রিন্ট করছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, পারফেক্ট। নাও সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি প্রিন্ট করবে? অ্যাকাউন্ট নাম্বার, পারফেক্ট। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এখন কি প্রিন্ট করবে? ব্যালেন্স, পারফেক্ট। এটা কি হলো? কোন মেথডস হলো? এই মেথডটা দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবো। এটা যে ডিসপ্লে অ্যাকাউন্ট ইনফরমেশন, রাইট। আর একটা মেথড কি বানাবো বলেছি আমরা? যে টাকা ডিপোজিট করতে পারবো। ব্যালেন্স যখন আমরা টাকা ডিপোজিট করি সেটা ব্যালেন্সটা ইনক্রিজ হয়, রাইট। সেটা কিভাবে বানাবো? ভয়েড কোনো কিছু রিটার্ন করবে না, ডিপোজিট কত টাকা ডিপোজিট করছো সেটা লিখতে হবে, ডাবল অ্যামাউন্ট, পারফেক্ট। ব্যালেন্স এখন যেটা আছে সেটার থেকে অ্যাড করতে হবে যেটা অ্যামাউন্ট ডিপোজিট করছে। তো ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট, রাইট। ব্যালেন্স যেটা ছিল তার সাথে অ্যামাউন্ট যোগ করে সেটা হচ্ছে নিউ ব্যালেন্স। এটাকে আমরা একটা প্রিন্টও করে দিতে পারি যে এই ব্যালেন্সটা ডিপোজিট হয়েছে, সেটা এইভাবে করতে পারি, ডিপোজিটেড অ্যামাউন্ট, গট ইট। সো আমরা এখানে একটা ক্লাস বানালাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3টে ভেরিয়েবল রেখেছি বা অ্যাট্রিবিউটস রেখেছি, যেটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট হোল্ডারের নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, অ্যান্ড দুটো মেথডস রেখেছি যেটা দিয়ে আমরা এই 3টে ভেরিয়েবলকে চেক করব, মানে শো করবে যে অ্যাকাউন্ট ইনফরমেশন টাইপ অ্যান্ড একটা ব্যালেন্স ডিপোজিটের ফাংশন বানানো হয়েছে বা মেথডস বানানো হয়েছে যেখান থেকে আমরা ওটাকে আপডেট করতে পারবো বা ব্যালেন্সকে ডিপোজিট করতে পারবো। এবার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব তার জন্য আমরা যাব মেন মেথডে, ফাইন। সো এখানে যেটা লেখা আছে সেটা আমরা বাই ডিফল্ট দেওয়া থাকে, এটাকে আমরা ডিলিট করে দেবো, ফাইন। সো এটাকে করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ওটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট কীভাবে ক্রিয়েট করে? ক্লাস নেম লিখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট 1 যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ইকুয়াল টু নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইটস কলিং ইটস কনস্ট্রাকচার, রাইট। সো এবার অ্যাকাউন্টে কী করবো আমরা? এই অ্যাকাউন্টটা কার? তার অ্যাকাউন্ট হোল্ডারের নাম সেট করব। ফর নাও লেটস সে ইটস রাহুল। নাও অ্যাকাউন্ট 1 এর আর কি চেক করতে হবে আমাদের? আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আমাদের নাম্বার দিতে হবে যে অ্যাকাউন্ট নাম্বার কি, পারফেক্ট, যার জন্য একটা দিয়ে দেওয়া হচ্ছে 1 2 3 4 5 6, ফাইন। নাও অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যাড করা হবে। ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ব্যালেন্স 5000। এবার কি হবে? আমরা প্রথমে এটাকে ডিসপ্লে করব যে নাও এখন অ্যাকাউন্টের ব্যালেন্স বা ইনফরমেশনস কি, তারপরে আমরা
আপগ্রেড করব, যে এটাতে কিছু ডিপোজিট করবো লাইক 1000 আর 2000, দেন আবার চেক করব ঠিকঠাক কাজ করছে কি না। ফাইন। সো আমরা আগে এখানে কি অবজেক্ট বানিয়েছি, সেই অবজেক্টটাকে লিখতে হবে অ্যাকাউন্ট ওয়ান ডট, কী করছি আমরা, ডিসপ্লে করছি কি, অ্যাকাউন্ট ইনফরমেশন, ডিসপ্লে অ্যাকাউন্ট ইনফরমেশন। ফাইন। নাও আমরা কি করব বললাম, অ্যাড করব বললাম। একবার অলরেডি যেই ভ্যালুটা আছে সেটাকে ডিসপ্লে করব, তারপরে আবার যে ডিপোজিট করে তারপরে সেটাকে ডিসপ্লে করব। অ্যাকাউন্ট ওয়ান ডিপোজিট, কত টাকা ডিপোজিট করব, 1000। ফাইন, অ্যামাউন্ট চলে এসছে, কত টাকা অ্যামাউন্ট আমরা ডিপোজিট করছি। নাও আবার ডিসপ্লে করব, ডিসপ্লে অ্যাকাউন্ট ইনফরমেশন। ফাইন, এবার আমরা এটাকে রান করব। কত আসছে দেখব। দেখো প্রথমে কি আসছে, নেম রাহুল, অ্যাকাউন্ট নাম্বার 123456, ব্যালেন্স 5000। তারপরে আমরা 1000 ডিপোজিট করেছি, এরপরে ব্যালেন্সটা দেখো 6000 হয়ে গেছে। সো আমরা এখানে কি শিখলাম, আমরা ফার্স্ট এখানে একটা ক্লাস বানালাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট বানালাম অ্যাকাউন্ট ওয়ান বলে, সেখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম সেট করলাম, নাম্বার দিলাম, ব্যালেন্স দিলাম। নাও ওর ইনফরমেশানটাকে চেক করছি, তারপরে কি করছি না ওখানে আবার 1000 টাকা ডিপোজিট করছি, দেন ওটাকে ডিসপ্লে করছি। সো এখানে অ্যাকাউন্ট ওয়ান হচ্ছে অবজেক্ট, ক্লাস কি, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্লাস। গট ইট। এটার ইউএমএল ডায়াগ্রাম আমরা দেখব নেক্সট ভিডিওতে, কিভাবে এই জিনিসটা করলাম আমরা, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসে কী কী কনস্ট্রেন্ট আছে, কী কী ভ্যারিয়েবল আছে, কী কী মেথডস আছে, অ্যান্ড এটা কিভাবে কল করলো, কোন মেথড থেকে বা কোন ক্লাস থেকে। এটার একটা ইউএমএল ডায়াগ্রাম, যেটাকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে দেখব, ইউএমএল কীভাবে ডিজাইন করে, ক্লাস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে।